আপনার বয়স কি ৬৫ পেরিয়ে গেছে? আচ্ছা, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের এনার্জি লেভেলটা আগের মতো নেই? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনার সেই আগের উদ্যম যেন কর্পূরের মতো উবে গেছে? আপনার এনার্জি ব্যাটারি কি ফোনের ব্যাটারির চেয়েও দ্রুত শেষ হয়ে যাচ্ছে? যে এনার্জি নিয়ে দিন শুরু করেছিলেন ঘন্টাখানেকের মধ্যেই কি ক্লান্তি এসে আপনার ভেতরে ভর করছে? কখনো মনে হয় কি কখন একটু বসে বিশ্রাম নেবেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। এই সমস্যা আমাদের অনেকের। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের শরীরে কিছু বাস্তব পরিবর্তন আসে। যেমন ধরুন, বিছানা থেকে এক লাফে নেমে পড়া। এটা যেন এক কঠিন পরিকল্পনা। এক সময় সারাদিন সতেজ থাকা বা সহজে চলাফেরা করা, এই কাজগুলো খুব স্বাভাবিক ছিল। কিন্তু এখন যেন একটু বেশি চেষ্টা করতে হয়। মাঝে মাঝে মনে হতে পারে যে স্বাধীনতার উপর আপনি সবসময় নির্ভর করতেন, সেটা ধীরে ধীরে কমে আসছে। যে স্বাধীনতাকে আপনি সবসময় আগলে রেখেছেন, সেটাই ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু বয়স ৬৫ পেরিয়েছে মানেই যে আপনাকে ক্লান্ত, দুর্বল হয়ে জীবন কাটাতে হবে, এমনটা কিন্তু একদমই নয়। এরই সাথে যদি বলি প্রাণবন্ত শক্তি, তীক্ষ্ণ মন, প্রকৃত স্বাধীনতা ফিরে পাওয়া কোনো অসম্ভব পরিবর্তনের ব্যাপার নয়, তাহলে কেমন হবে? ভাবছেন কিভাবে? এজন্য আপনার জীবনযাত্রায় বিশাল কোনো পরিবর্তন আনার দরকার নেই। আসলে এমন ৫টা অত্যন্ত সহজ কাজ আছে, যা আপনি প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে করতে পারলে আপনার মনকে তীক্ষ্ণ রাখতে, শরীরকে চাঙ্গা করতে এবং সেই মূল্যবান স্বাধীনতাকে শক্ত মুঠোয় ধরে রাখতে পারবেন। কারণ স্বাধীন থাকা মানে শুধু অন্যের সাহায্য এড়িয়ে চলা নয়, এটা নিজের শরীর, নিজের সিদ্ধান্ত এবং নিজের দিনের ওপর আত্মবিশ্বাসী হওয়া। এগুলো খুব ছোট ছোট পরিবর্তন, কিন্তু এর প্রভাব বিশাল বড়। অভ্যাসগুলো এতটাই সহজ এবং অভ্যাসগুলোর ক্ষমতা এতটাই অসাধারণ যে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। আজকের ভিডিওর প্রথম অভ্যাস হিসেবে বলা যায়, সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার ঠিক আগে, যখন আপনার পা দুটো মেঝে ছোঁয়নি বা আপনার পা মেঝে স্পর্শ করার কথা ভাবার আগেই থামুন। মাত্র ২ মিনিট সময় নিন। চোখ বন্ধ করে গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন। পেটটা ফুলতে দিন। মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এটা শুনতে খুব সাধারণ মনে হলেও বিশ্বাস করুন, এটা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এটা শুধু মন শান্ত করে না, এটা আপনার পুরো শরীরে অক্সিজেন পৌঁছে দেয়, ব্রেইনকে জাগিয়ে তোলে এবং সারা দিনের জন্য আপনার হার্টকে প্রস্তুত করে। এরপর স্ট্রেচ করার জন্য গোড়ালি ঘোরান। হাত ওপরে তুলুন। ধীরে ধীরে ঘাড় ঘোরান। খুব বেশি শরীর বাঁকানোর দরকার নেই। নিশ্চয়ই আপনার এটা খুব সাধারণ মনে হচ্ছে। ভাবতেই পারেন এতে আর কি এমন হবে। তাহলে শুনুন, সারা রাত ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকার পর এটাকে ছোট করে দেখবেন না। কারণ ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকার পর হঠাৎ করে বিছানা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা ভারসাম্যহীন লাগতে পারে, বিশেষ করে যদি আপনার রক্তচাপ হঠাৎ করে কমে যায়, যা ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে খুব সাধারণ একটা সমস্যা। তাই কিছুক্ষণ স্থির থাকুন। বিজ্ঞানসম্মতভাবে একে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। শুয়ে থাকা অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে রক্তচাপ দ্রুত কমে যেতে পারে, ফলে ব্রেইনে রক্ত সরবরাহ সাময়িকভাবে কমে যায় এবং মাথা ঝিমঝিম করে বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। সকালে মাত্র ২ মিনিটের এই কাজটা আপনার শরীরকে ধীরে ধীরে সজাগ হতে সাহায্য করে এবং রক্তচাপ কন্ট্রোলে রাখে। এই ছোট ইচ্ছাকৃত নড়াচড়াগুলো রক্ত চলাচল বাড়ায়, ঘুমিয়ে থাকা জয়েন্টগুলোকে সচল করে এবং দাঁড়ানোর আগে আপনাকে আরও সজাগ হতে সাহায্য করে। তাই তাড়াহুড়ো না করে বিছানায় শুয়ে শুয়েই ধীরে ধীরে নাক দিয়ে লম্বা শ্বাস দিন। পেটটা ফুলতে দিন আর মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। অনুভব করুন প্রতিটা শ্বাসের সাথে আপনার শরীরে সতেজ অক্সিজেন ছড়িয়ে পড়ছে। আপনার ব্রেইন জেগে উঠছে, হার্টবিট শান্ত হচ্ছে
এবার আলতো করে আপনার পা দুটো টান টান করুন, গোড়ালি ঘোরান, হাত দুটো মাথার ওপরে তুলে আড়ামোড়া ভাঙুন, ঘাটটা একবার ডাইনে একবার বামে হেলান। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, শুধু হালকা নড়াচড়া। মনে রাখবেন, শরীরটাকে জাগাতে হবে নরম সুরে, অ্যালার্ম ঘড়ির মতো কর্কশ শব্দে নয়। এই ছোট্ট অভ্যাসটা সারাদিনের সুর বেঁধে দেবে, আপনার সারাদিনের মুড সেট করে দেবে। আপনি তাড়াহুড়ো করছেন না, আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন না, কন্ট্রোল আপনার হাতে। এটা নিজের প্রতি যত্ন নেওয়ার প্রথম ধাপ বা ছোট্ট পদক্ষেপ, যা বলে দেয় আজকের দিনটা আমি বুঝে শুনে সচেতনভাবে শুরু করছি। এরপর দ্বিতীয় অভ্যাস হলো শরীরকে হাইড্রেট করুন। 2 মিনিট শ্বাস আর স্ট্রেচিং এর পর এবার শরীরকে দিন তার প্রথম এবং সবচেয়ে জরুরি উপহার, 1 গ্লাস জল। নিশ্চয়ই ভাবছেন আপনার তো তেষ্টা পায়নি। আসলে রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমের পর আপনার শরীর স্বাভাবিকভাবেই ডিহাইড্রেটেড বা জলশূন্য হয়ে আসলে একটা শুকনো স্পঞ্জের মতো হয়ে যায়। আর এই ডিহাইড্রেশন আপনার তৃষ্ণা বাড়ায় না। ডিহাইড্রেশন বা জলশূন্যতা একটা ত্রিফলা আক্রমণের মতো। এটা আপনাকে ক্লান্ত করে তোলে, মনঃসংযোগ নষ্ট করে, যাকে বলে ব্রেইন ফগ। এমনকি আপনাকে উদ্বিগ্নও করে তুলতে পারে। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের তৃষ্ণা পাওয়ার অনুভূতিটাও একটু কমে যায়। তাই হয়তো আপনি টেরই পাচ্ছেন না আপনার শরীর জলের জন্য কতটা আকুল হয়ে আছে। তাই সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি খাওয়ার আগে 1 গ্লাস সাধারণ জল পান করুন। যদি সাধারণ জল খেতে ভালো না লাগে, তাহলে 1 টুকরো লেবু মিশিয়ে নিন। লেবু শুধু সতেজ স্বাদই দেবে না, এটা হজমেও সাহায্য করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকেও একটু চাঙ্গা করে তুলবে। কেউ কেউ জলে 1 চিমটি রক সল্ট বা সৈন্ধব লবণ বা 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার মেশাতেও পছন্দ করেন, যা শরীরকে মিনারেলস পেতে সাহায্য করে। কিভাবে জল পান করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছের ওপর। এর বিজ্ঞানসম্মত কারণ হলো আমাদের শরীরে প্রায় 60% জল। রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমের পর জলের ঘাটতি পূরণ করা অত্যন্ত জরুরি। জল শরীরের প্রতিটা কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়, অঙ্গ প্রত্যঙ্গকে সচল রাখে, শরীরের জয়েন্টগুলোকে লুব্রিকেটেড রাখে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। সকালে খালি পেটে জল পান করলে মেটাবলিজম বা হজম প্রক্রিয়া সঠিকভাবে শুরু হয়, যা সারাদিনের এনার্জির জন্য অপরিহার্য। এই একটা পরিবর্তন, প্রথমেই জল, আপনার এনার্জিকে পুরোপুরি বদলে দিতে পারে। আমি জানি আপনারা কি ভাবছেন। আপনারা ভাবছেন, আমি তো রোজ সকালে কফি খাই, ওতেই চলে যায়। চিন্তা নেই, আমি কফি ছাড়তে বলছি না। কিন্তু খালি পেটে, বিশেষ করে ডিহাইড্রেটেড অবস্থায় কফি পান করলে সেটা আপনাকে আরো অস্থির বা অ্যাংজাইটি দিতে পারে। তাই কফি খাওয়ার আগে মাত্র 1 গ্লাস জল পান করার অভ্যাস তৈরি করুন। দেখবেন কফির এনার্জিটা অনেক মসৃণভাবে আসছে। এনার্জি হঠাৎ করে বেড়ে গিয়ে আবার ধপ করে কমে যাচ্ছে না। কফি আপনাকে জাগাতে পারে, কিন্তু জল আপনাকে জীবন দেয়। আজকের আলোচনা তৃতীয় অভ্যাস হলো শরীরকে সচল করুন। শরীরকে আলতো করে জাগিয়ে তুলেছেন, জল দিয়ে সতেজ করেছেন। এবার তৃতীয় অভ্যাস হিসেবে শরীরটাকে একটু সচল করা দরকার। না, আমি কোনো কঠিন ব্যায়াম বা লম্বা সময় ধরে ওয়ার্কআউটের কথা বলছি না। আমি বলছি মাত্র 10 মিনিটের হালকা নড়াচড়ার কথা। সেটা হতে পারে আপনার বসার ঘরেই কয়েকটা স্ট্রেচিং, বারান্দায় বা ছাদে কয়েক পাক হাঁটা, বা বাড়ির আশেপাশে একটু হেঁটে আসা। ব্রেকফাস্ট, এমনকি রান্না করতে করতে হালকা একটু কোমর দোলানো বা নাচ। মূল উদ্দেশ্য হলো শরীরকে ঘুমের জড়তা থেকে বের করে আনা, আপনার শরীরকে স্লিপ মোড থেকে গো মোডে নিয়ে আসা। আমাদের পেশি এবং জয়েন্টগুলো নড়াচড়ার ভেতর দিয়েই সতেজ থাকে। এগুলো নড়াচড়ার জন্যই তৈরি। যখন আমরা নড়াচড়া না করে বেশিক্ষণ স্থির থাকি, তখন সবকিছু শক্ত হয়ে যায়। এই কারণেই 65 বছর বয়সের পর সকালে অনেকেরই শরীর একটু শক্ত বা আড়ষ্ট লাগে। কিন্তু সুখবর হলো, এই জড়তা বা আড়ষ্টতা স্থায়ী নয়। এটা আসলে আপনার শরীরের তরফে আপনাকে একটু সক্রিয় হওয়ার অনুরোধ। শরীর জং ধরার যন্ত্র নয়, একে সচল রাখতে হয় নিয়মিত গ্রিস দিয়ে।
আর এই গ্রিজ হলো একটু নড়াচড়া। মাত্র 10 মিনিটের হালকা নড়াচড়া আপনার শরীরে রক্ত চলাচল বাড়ায়, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে জাগিয়ে তোলে, ব্যালেন্স বা ভারসাম্য এবং সমন্বয় বা কোঅর্ডিনেশন উন্নত করে। আর যখন আপনি এটা প্রতিদিন করবেন, দীর্ঘমেয়াদে আপনার এনার্জি ও গতিশীলতা বজায় থাকবে। বিজ্ঞান ভিত্তিকভাবে বলা যায়, নড়াচড়া করলে আমাদের শরীর এন্ডোরফিন নামের হরমোন, যা ফিল গুড বা ভালো লাগার হরমোন নামে পরিচিত, সেই হরমোন বের হয়। এন্ডোরফিন মন ভালো রাখে, স্ট্রেস বা মানসিক চাপ কমায়। এছাড়াও সকালের নড়াচড়া, বিশেষ করে যদি একটু বাইরে সূর্যের আলোয় করা যায়, তাহলে সেটা আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কেডিয়ান রিদম ঠিক রাখতে সাহায্য করে। এর ফলে রাতে ভালো ঘুম হয়। সকালের হালকা রোদ ভিটামিন ডির একটা চমৎকার উৎস, যা হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই জরুরি। তবে এই নড়াচড়া কোনো জাঁকজমকপূর্ণ বা কাঠামোগত হওয়ার দরকার নেই। শুধু নিয়মিত এবং আনন্দদায়ক হতে হবে। আপনার যেটা ভালো লাগে সেটাই করুন। যদি বাগানে হেঁটে বেড়াতে বেড়াতে পাখির ডাক শুনতে ভালো লাগে, সেটাই করুন। যদি ইউটিউবে কোনো হালকা যোগা সেশন ফলো করতে চান, সেটাও খুব দারুণ। আপনার সকালটা আপনার মতো করে সাজান, শুধু ধারাবাহিকতা বজায় রাখুন। মনে রাখবেন, নড়াচড়া করা ম্যারাথন রেস নয়, শুধু গতি। এতক্ষণ আমরা শরীরকে জাগিয়েছি, হাইড্রেট করেছি, সচল করেছি। আমরা এমন কিছু যা প্রায় উপেক্ষা করি। আজকের আলোচনার চতুর্থ বিষয়, সেটা হলো শরীরকে সঠিক জ্বালানি দেওয়া, অর্থাৎ সঠিক খাবার খাওয়া। জ্বালানি হিসেবে খাবার, শুধু পেট ভরানোর জন্য একটা বড়সড় ব্রেকফাস্টের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে এমন খাবার বেছে নেওয়ার কথা, যা আপনাকে শক্তি যোগাবে, আপনার শক্তি কেড়ে নেবে না। কারণ সত্যি বলতে কি, কিছু কিছু ব্রেকফাস্ট আপনাকে দুপুরের আগেই আবার ক্লান্ত, অলস বা ঘুম ঘুম ভাব এনে দিতে পারে। আর সেটা আমরা চাই না। আমরা চাই এমন কিছু যা আপনাকে হালকা, শক্তিশালী এবং দিনটাকে সত্যিকারের উপভোগ করার জন্য প্রস্তুত করাবে। আপনার শরীরটাকে একটা গাড়ির মতো ভাবুন। ভুল জ্বালানি দিলে গাড়ি হয়তো চলবে, কিন্তু ঠিক মতো চলবে না। কিন্তু সঠিক জ্বালানি দিলে গাড়ি মসৃণভাবে চলবে। একইভাবে আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন। 65 বছরের পর আমাদের মেটাবলিজম বা হজম ক্ষমতা কিন্তু আগের মতো কাজ করে না। শরীর চিনির প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে। হজম প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে। তাই সকালে আপনি ব্রেকফাস্ট হিসেবে কি খাচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিজ্ঞান বলে, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি কমতে পারে, যার ফলে রক্তে সুগারের মাত্রা দ্রুত ওঠানামা করে। সকালে যদি অতিরিক্ত রিফাইন্ড চিনি থাকা খাবার, যেমন মিষ্টি সিরিয়াল, পেস্ট্রি, সাদা পাউরুটি খান, তাহলে রক্তে সুগার হঠাৎ করে বেড়ে যায়, আর তারপর দ্রুত নেমেও যায়। রক্তে সুগারের মাত্রা দ্রুত কমে যাওয়াকে বলা হয় সুগার ক্র্যাশ বা হাইপোগ্লাইসেমিয়া। এই সুগার ক্র্যাশের ফলে ক্লান্তি, বিরক্তি বা আবার খিদে পাওয়ার অনুভূতি হয়। এর বদলে যদি প্রোটিন, যেমন ডিম, দই, বাদাম, স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাভোকাডো, বীজ জাতীয় খাবার এবং ফাইবার যেমন ওটস, ফল, সবজি, গোটা শস্য থাকা সুষম ব্রেকফাস্ট করা যায়, তাহলে রক্তে সুগারের মাত্রা স্থিতিশীল থাকে, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং সারাদিন ধরে ধীরে ধীরে এনার্জি পাওয়া যায়। জটিল কিছু করার দরকার নেই। যেমন ধরুন 2টো ডিম সেদ্ধ বা পোচ, সাথে কিছু পালং শাক, আর 1 টুকরো হোল গ্রেইন টোস্ট অথবা 1 বাটি ওটস, কিছু ফল, তিসির বীজ বা ফ্লেক্সিন, আর 1 চামচ বাদামের মাখন বা পিনাট বাটার। যদি স্মুদি পছন্দ করেন, তাহলে কিছু সবুজ শাক, একটা কলা, একটু প্রোটিন পাউডার আর সামান্য বাদাম দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। মনে রাখবেন, সকালে ব্রেকফাস্ট হোক এনার্জির উৎস, অলসতার কারণ নয়। মূল কথা হলো, প্রথমেই চিনি থাকে সেই ধরনের খাবার এড়িয়ে চলুন। পেস্ট্রি, চিনি দেওয়া সিরিয়াল, মিষ্টি দই বা ফ্লেভার্ড কফি, ক্রিমার, এগুলো বাদ দিন। এগুলোতে ক্যান্ডি বারের থেকেও বেশি চিনি থাকতে পারে। আসল গোটা শস্য বা হোল গ্রেইনস খান। এটা আপনার ব্রেইনকে সচল রাখার জন্য প্রয়োজনীয় গ্লুকোজ দেবে, পেশিগুলোকে শক্তিশালী রাখবে
এবং আপনার মেজাজকে রোলার কোস্টারের মতো ওঠানামা করার বদলে স্থির রাখবে। যদি আপনি এমন কেউ হন যিনি সাধারণত খিদে নেই বলে সকালের ব্রেকফাস্ট এড়িয়ে যান, তাহলেও অন্তত অল্প কিছু খাওয়ার চেষ্টা করুন। কয়েকটা বাদাম, একটা সেদ্ধ ডিম বা এক টুকরো ফল। বিজ্ঞানের কথা হলো, নিয়মিত সকালের ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়ার জন্য আসলে আপনার মেটাবলিজম আরও ধীর হয়ে যেতে পারে এবং আপনার সারাদিনের এনার্জি নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন, এটা আপনার শরীরকে স্থির সমর্থন দেওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই শরীরকে খুশি করার জন্য নয়। এবার আপনার মনের দিকে মনোযোগ দেওয়ার সময়। এটা আমাদের পরবর্তী ও আজকের আলোচনার শেষ ও 5 নম্বর বিষয় বা অভ্যাসের কথা, যা আমাদের এমন একটা দিকে নিয়ে যায় যে আপনাকে অবাক করে দিতে পারে। কিন্তু এমন একটা অভ্যাস যা আমরা প্রায়ই ভুলে যাই, কিন্তু এটা খাবার খাওয়া বা নড়াচড়া করার মতোই গুরুত্বপূর্ণ। নিজেকে কয়েক মুহূর্তের জন্য নীরবতা এবং স্বচ্ছতা দিন। অন্য কথায় বলা যায়, আপনার মনের সাথে একটু সংযোগ তৈরি করার জন্য সময় নিন। সেটা হতে পারে কয়েক মিনিটের শান্ত প্রতিফলন, ধ্যান, প্রার্থনা অথবা চুপচাপ বসে এক কাপ চা বা কফি পান করা আর নিজের চিন্তা ভাবনাগুলোকে লক্ষ্য করা। এই মানসিক স্থিরতার মুহূর্তটা আপনার সারা দিনের জন্য একটা শান্ত, মনোযোগী সুর তৈরি করে দেয়। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই এটা খুব জরুরি যে প্রতিদিন সকালে নিজের জন্য একটু সময় বের করা। কারণ আমরা প্রায়ই শুধু অভ্যাস বসে দিন কাটাই। দিনগুলো যেন একটার সাথে আরেকটা মিশে যায়, আলাদা করা যায় না। সারাদিন শুধু কাজের ভেতর দিয়ে ছুটে চলি, কখন যে দিনগুলো পেরিয়ে যায় টেরই পাই না। কিন্তু প্রতিদিন সকালে কয়েকটা মুহূর্ত নিজের জন্য বের করে বর্তমানে উপস্থিত থাকা আপনাকে বিরতি নিতে সাহায্য করবে, আপনাকে জীবনের গতিতে হারিয়ে যাওয়া থেকে বাঁচাবে। তবে ভাববেন না যে এটা ঘন্টার পর ঘন্টা ধরে মন্ত্র জপ করার কথা বলা হচ্ছে। এটা শুধু এক মুহূর্ত শ্বাস নেওয়ার, আপনি কেমন অনুভব করছেন সেটা লক্ষ্য করার এবং দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে নিজের প্রতি সদয় হওয়ার কথা বলা হচ্ছে। শরীরকে সচল রাখা যেমন জরুরি, মনকে শান্ত রাখাটাও ঠিক ততটাই জরুরি। এক্ষেত্রে বিজ্ঞানসম্মত কারণ হলো, নিয়মিত মাইন্ডফুলনেস বা স্থিরতার অভ্যাস উদ্বেগ বা অ্যাংজাইটি কমাতে পারে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে, মনঃসংযোগ বাড়ায়, এমনকি স্মৃতিশক্তি উন্নত করতেও সাহায্য করে। যখন আমরা শান্তভাবে বসি এবং গভীর শ্বাস নিই, তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যা শরীরকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে যায়। স্ট্রেস হরমোন কর্টিজলের মাত্রা কমায়। কিভাবে করবেন? খুব সহজ। চোখ বন্ধ করে কয়েকটা গভীর শ্বাস নিন, অথবা একটা ডায়েরিতে 3টে এমন জিনিসের নাম লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। অথবা আরও একটা প্রিয় উপায় হলো, প্রতিদিন সকালে নিজেকে একটা সহজ প্রশ্ন করা, আজ আমি কেমন অনুভব করতে চাই? শান্ত, কর্মঠ নাকি কৃতজ্ঞ? কি করতে চান সেটা বড় কথা নয়, কেমন থাকতে চান সেটাই হলো গুরুত্বপূর্ণ। এই ছোট্ট ভাবনাটা আপনাকে আপনার দিনটাকে উদ্দেশ্য নিয়ে পরিচালনা করতে সাহায্য করবে। আরেকটা শক্তিশালী অভ্যাস হলো মনে মনে বা আস্তে আস্তে কোনো পজিটিভ কথা বলা বা অ্যাফার্মেশন করা। যেমন, আমি শক্তিশালী এবং সক্ষম, বা আমি আজকের দিনটাকে শান্তি ও আনন্দের সাথে গ্রহণ করছি। প্রথম প্রথম এটা হয়তো একটু বোকা বোকা, একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা সত্যিই কাজ করে। আপনি আপনার ব্রেইনকে মনে করিয়ে দিচ্ছেন যে কন্ট্রোল আপনার হাতে। আপনি শুধু দিনের ঘটনার প্রতিক্রিয়া জানাচ্ছেন না, আপনি দিনটাকে নিজেই তৈরি করছেন। বিশেষ করে যদি আপনার সকালে উঠে উদ্বিগ্ন হওয়ার প্রবণতা থাকে, এই ছোট্ট অভ্যাসটা সেই প্যাটার্নগুলো ভাঙতে সাহায্য করতে পারে। এতক্ষণ আমরা শরীর এবং মনের যত্নের কথা বললাম, কিন্তু আরও একটা জিনিস আছে যা আমাদের ভালো থাকার জন্য অপরিহার্য, যা আমাদের হৃদয়কে স্পর্শ করে। সেটা হলো যোগাযোগ। আপনার বাইরের জগতের সাথে, অন্য মানুষের সাথে সংযোগ স্থাপন করা। শুনতে হয়তো একটু বড় মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, 65 বছর বয়সের পর নিঃসঙ্গতা বা একাকিত্ব আমাদের এনার্জি কেড়ে নেওয়ার অন্যতম কারণ। এটা শুধু শারীরিক ক্লান্তিই নয়, মানসিক বিচ্ছিন্নতাও বটে। যখন কারো সাথে কথা হয় না,
যখন ঘরটা বড় বেশি শান্ত মনে হয়, তখন মনে হয় পৃথিবীটা আপনাকে ছাড়াই বোধহয় এগিয়ে চলেছে। সেই মুহূর্তগুলো আপনার ভেতরের স্ফুলিঙ্গটাকে নিভিয়ে দিতে পারে। সামাজিক সংযোগ একটা মৌলিক মানবিক চাহিদা, এবং এটা অক্সিটোসিন নামের হরমোন বের হতে সাহায্য করে, যা মানসিক চাপ কমায় এবং মানসিক সুস্থতা বাড়ায়। তাই প্রতিদিন সকালে এমন একটা ছোট্ট কাজ করুন। এই ছোট্ট একটা কাজ এতটাই শক্তিশালী, যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন, আপনি বৃহত্তর কিছুর অংশ। এটা নাটকীয় বা অনেকক্ষণ সময় ধরে করতে হবে না। হতে পারে কোনো বন্ধুকে একটা গুড মর্নিং মেসেজ পাঠানো, নাতি নাতনিকে ফোন করে জিজ্ঞাসা করা তাদের সপ্তাহ কেমন কাটছে, বা হাঁটার সময় প্রতিবেশীকে দেখে একটু হাসা। যদি আপনি সোশ্যাল মিডিয়া পছন্দ করেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার কোনো বন্ধুর ছবিতে একটা কমেন্ট করতে পারেন। বাগান করা, ক্লাসিক সিনেমা দেখা, ছবি আঁকা। বিজ্ঞানসম্মতভাবে বলা যায় মানুষ সামাজিক জীব। সামাজিক সংযোগ আমাদের মানসিক স্বাস্থ্য, এমনকি শারীরিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা দীর্ঘস্থায়ী স্ট্রেস তৈরি করতে পারে, যা হার্টের রোগ, ডিপ্রেশন, জ্ঞানীয় ক্ষমতা বা কগনিটিভ ডিক্লাইন কমে যাওয়ার ঝুঁকি বাড়ায়। অন্যদিকে সুস্থ সামাজিক সম্পর্ক আমাদের আয়ু বাড়াতে এবং জীবনের মান উন্নত করতে সাহায্য করে। যদি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, বন্ধুর পোস্টে একটা ভালো মন্তব্য করতে পারেন, অথবা এমন একটা গ্রুপে যোগ দিতে পারেন যারা আপনার শখ ভাগ করে নেয়, অথবা আপনার পছন্দের কোনো বিষয়ে যেমন বাগান করা, পুরনো সিনেমা দেখা, ছবি আঁকা, কোনো অনলাইন গ্রুপে যোগ দেওয়া, অর্থাৎ আপনি যেটাই পছন্দ করুন না কেন করতে পারেন। মূল বিষয় শুধু কথা বলা নয়, মূল বিষয় হলো উদ্দেশ্য। কারো দিনের অংশ হওয়া, এমনকি এক মুহূর্তের জন্য হলেও। এটা আপনার এনার্জিকে এমনভাবে বাড়িয়ে দেয় যা অন্য কোনো কিছু পারে না। একাকিত্ব হলো মনে মরচে ধরে যাওয়া, আর মানুষের সাথে সংযোগ হলো তার ওষুধ। যদি আপনি একা থাকেন বা খুব বেশি সামাজিক মেলামেশা পছন্দ না করেন, তাহলেও মানুষের সাথে সংযোগ তৈরি করার অনেক উপায় আছে। বাইরে বসে প্রকৃতির দিকে তাকান, পাখি, বাতাস, ক্ষণে ক্ষণে বদলে যাওয়া আকাশ, এগুলো দেখতে শুরু করেন। এমন গান শুনুন যা শান্তি দেয়, এমন কিছু পড়ুন যা অনুপ্রেরণা যোগায়। এমনকি পোষ্য প্রাণীর সাথে সময় কাটানো বা গাছের যত্ন নেওয়াও এক ধরনের সংযোগের অনুভূতি তৈরি করতে পারে। জীবনের ছন্দের অংশ অনুভব করাটাই আসল। এই অভ্যাসের আরেকটা সুন্দর দিক হলো এটা আপনাকে জীবনের উদ্দেশ্য খুঁজে পেতেও সাহায্য করে। রিটায়ার করার পর বা ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর মনে হতে পারে এখন আপনার ভূমিকা কম গুরুত্বপূর্ণ। অনেকের মনেই প্রশ্ন জাগে, এখন আমার জীবনের উদ্দেশ্য কি? মনে হতে পারে জীবনের বড় মাইলস্টোনগুলো পেরিয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো আপনার উপস্থিতি, আপনার অভিজ্ঞতা, সান্ত্বনা দেওয়ার ক্ষমতা, অনুপ্রাণিত করার এবং শেখানোর ক্ষমতা, আপনার দয়া, এগুলো এখন আগের চেয়েও অন্যদের কাছে বেশি মূল্যবান। আপনার ক্ষমতা আছে অন্যকে উৎসাহিত করার, সান্ত্বনা দেওয়ার, অনুপ্রাণিত করার, শেখানোর। শুধু প্রতিদিন উপস্থিত হয়ে এবং নিজের কিছুটা সময় ভাগ করে নেওয়ার ভেতর দিয়েই। তাহলে আসুন আজকের ভিডিওতে বলা স্বাধীনতার অভ্যাসগুলো আরেকবার দেখে নিই। ১. ২ মিনিটের জন্য দিনটা শুরু করার প্রস্তুতি, শ্বাস এবং হালকা স্ট্রেস দিয়ে দিন শুরু করুন। ২. শরীরকে হাইড্রেট করার জন্য প্রাণ ভরে জল পান করুন। ৩. ১০ মিনিটের সকালের নড়াচড়া, শরীরকে সচল করুন, মনকে প্রফুল্ল করুন। ৪. এনার্জি দেয় সেই ধরনের খাবার খান, শুধু পেট ভরাবেন না, শরীরকে পুষ্টিকর ব্রেকফাস্ট দিয়ে শরীরের পুষ্টি যোগান। ৫. মাইন্ড স্পা, মনকে ভালো করা, নীরবতা, স্বচ্ছতা এবং উদ্দেশ্য নিয়ে কয়েক মুহূর্ত মনের শান্তি খোঁজা। সবশেষে অপরের কাছে পৌঁছন এবং আপনার আলো ছড়িয়ে দিন। এই অভ্যাসগুলো হয়তো আলাদা আলাদাভাবে খুব ছোট মনে হতে পারে, কিন্তু একসাথে প্রতিদিন নিয়ম করে করলে এগুলো আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। এগুলো শুধু স্বাস্থ্যকর অভ্যাসই নয়, এগুলো আপনার স্বাধীনতার ভিত্তি তৈরি করে। কারণ স্বাধীনতা শুধু শারীরিক নয়, এটা মানসিক, আবেগিক এবং আত্মিকও। এটা আপনার নিজের শর্তে বাঁচার স্বাধীনতা, আপনার দিনটা কেমন যাবে সে বিষয়ে বলার স্বাধীনতা, এবং শক্তি ও আনন্দের সাথে বাঁচার স্বাধীনতা।
মূল বিষয়টা হলো আমরা ম্যারাথন দৌড়চ্ছি না বা পাহাড়ের চূড়ায় ধ্যান করতে যাচ্ছি না। এগুলো ছোট কিন্তু করা সম্ভব সেই ধরনের পদক্ষেপ, কিন্তু প্রতিটা পদক্ষেপই একসাথে অনেক বড় এনার্জি যোগায়। এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা 70, 80 এমনকি 90 বছর বয়সেও এই সহজ অভ্যাসগুলো পালন করে নিজেদের শক্তি, নিজেদের এনার্জি, নিজেদের ভারসাম্য বা ব্যালেন্স, নিজেদের আত্মবিশ্বাস এবং আনন্দ ফিরে পেয়েছেন। যদি এই অভ্যাসগুলো আপনার কাছে নতুন হয় তাহলে কোনো চাপ নেই। কাল সকাল থেকে যে কোনো একটা দিয়ে শুরু করুন, হয়তো শুধু 1 গ্লাস জল দিয়ে বা বিছানায় 2 মিনিটের স্ট্রেচ দিয়ে। এটাই একটা দারুণ শুরু। লক্ষ্য পরিপূর্ণতা নয়, লক্ষ্য হলো অগ্রগতি, লক্ষ্য হলো ধারাবাহিকতা, লক্ষ্য হলো আপনার শরীর ও মনকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া, যাতে আপনি আপনার পছন্দের কাজগুলো চালিয়ে যেতে পারেন। আপনার সকালকে ফিরিয়ে আনার সাথেই আপনার জীবনকে ফিরিয়ে আনুন। আপনার প্রতিদিনের সেরাটা শুরু হোক প্রতিটা নতুন সকালের সাথে। ভিডিও শেষ করার আগে বলি, আজকের এই আলোচনা যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা সঠিক পথে এগোচ্ছি। আর নিচে কমেন্ট বক্সে জানান সকালের কোন অভ্যাসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। হতে পারে সেটা আমরা আজকে যা আলোচনা করলাম তার মধ্যে একটা, অথবা আপনার নিজস্ব কোনো বিশেষ অভ্যাস। আপনার আইডিয়াগুলো কমেন্ট করে জানালে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আমরা এখানে এমন একটা কমিউনিটি তৈরি করতে চাইছি যারা বিশ্বাস করেন যে 65 বছরের পরের জীবনও হতে পারে সমৃদ্ধ, সক্রিয় এবং আনন্দময়। ভিডিওটা আপনার চেনা পরিচিত সবার সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারেন। একদম শেষে এসে বলি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।